হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কিভাবে অল্প সময়ে ঘরে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। আজ সব ধরনের টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করব, যেগুলো ফলো করে আপনিও পারফেক্ট মিষ্টি দই ঘরেই তৈরি করে নিতে পারবেন। পুরো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দই তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে, কারণ গরুর দুধটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, তাই এটার মধ্যে একটু ক্রিমি ভাব আনার জন্য, গাঢ় করে নেওয়ার জন্য এই দুধটা ব্যবহার করতে হবে। আর আপনারা যদি গরুর দুধ ব্যবহার করতে না চান বা না থাকে, সেক্ষেত্রে বাহিরে যে লিকুইড দুধগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন। চুলোর জালটা কিন্তু আমি এখনও অন করিনি, আগে গরুর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিব, এরপরে চুলার জালটা অন করে দেব। তো গরুর দুধটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি। চুলার জাল মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে নেড়ে এখন এটাকে বলক তুলে নেব। দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে, এখন আমি এর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব আরেকটা চুলায়। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি, আর এই চিনির সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি না দিলে দেখা যাচ্ছে ক্যারামেলটা তৈরি করার সময় এটা পুড়ে যায়, তাই অবশ্যই 2 টেবিল চামচ পানি দিয়ে তারপরে ক্যারামেল তৈরি করার চেষ্টা করবেন। এখন অনবরত নেড়ে নেড়ে এটার একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার জাল মিডিয়াম লো হিটে থাকবে, মিডিয়াম লো হিটে রেখেই এটাকে জাল করে নিতে হবে। অনেক বেশি জোরে জাল দিয়ে যদি আপনি এটা করতে যান তাহলে দেখা যাচ্ছে ক্যারামেলটা পুড়ে যাবে, তাই সাবধানে এই কাজটা করতে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটার মধ্যে মধুর মতো একটা কালার চলে এসেছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব সেই জাল দেওয়া দুধ থেকে অল্প একটু দুধ। আর অবশ্যই ক্যারামেল তৈরির সময় সাদা পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ক্যারামেলের কালারটা সুন্দর বোঝা যায়। তো আমার ক্যারামেলের মধ্যে কিন্তু সুন্দর কালার চলে এসেছে দেখুন। এখন এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ ক্যারামেলটা কিন্তু দুধ দেওয়ার পর জমে যাবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যখন অনবরত নেড়ে নেড়ে এটা মিশিয়ে নেবেন তখন দেখবেন এটা দুধের সাথে মিশে গিয়েছে। এখন ক্যারামেল মিশ্রিত যেই দুধটা আছে সেটা বাকি দুধের সাথে মিশিয়ে দিব, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু উপরে সর পড়ে যাবে, তাই অনবরত নেড়ে নেড়ে এটাকে 2 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে, আর দেখুন আমি কিন্তু এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, এখানে আমি এটাকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এখন এটা কুসুম গরম পর্যায়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দই তৈরির জন্য এখানে আমাদের দইয়ের বীজ লাগবে, সেই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ছাঁকনিতে দিয়েছি পানি ঝরার জন্য। আপনারা এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা ভালো করে না ঝরালে কিন্তু আপনার দইটা জমবে না ভালো করে, আর জমলেও এটার উপরে পানি উঠে আসবে, তাই অবশ্যই খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। ছাঁকা হয়ে গেলে দইটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখন ফাটিয়ে নেওয়া দইটা আমি যেই দুধটা জাল করেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে টক দইটাকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। যে পাত্রে আপনি দইটা বসাবেন সেই পাত্রটা নিয়ে নেবেন। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। এতে করে দুধের মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং খুব অল্প সময়ে আপনার দইটা জমাট বেঁধে যাবে। দইটা ছাঁকা হয়ে গেলে এখন একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি। ঢাকনা না দিয়ে ফয়েল পেপারটা দিলে খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, আর যেহেতু ভেতরে কোনো ধরনের বাতাস ঢুকতে পারে না ফয়েল পেপারটা দিলে, তাই এটা খুব অল্প সময়ের মধ্যে জমাট বেঁধে যায়। তাই আপনারা অল্প সময়ে করতে চাইলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে তারপরে এটাকে মুড়িয়ে দিবেন। ফয়েল পেপার দিয়ে চারপাশ মোড়ানো হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটাকে আমি 10 মিনিট প্রিহিট করার জন্য দিয়েছি একদম লো হিটে। এর ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম। এখন একটা মোটা টাওয়েল দিয়ে দিচ্ছি এর ভেতরে। টাওয়েলের উপরে এখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি, দিয়ে উপরে বাকি টাওয়েলটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এখন চুলার জাল একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব পুরো 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। পর্যায়ে এসে আমরা চেক করে দেখব যে দইটা জমাট বেঁধেছে কিনা। দেখুন কি সুন্দর দইটা জমাট বেঁধেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখুন এটা কত সুন্দরভাবে জমেছে। আশা করছি আমার টিপসগুলো অনুসরণ করে আপনারাও বাসায় মাত্র 1 ঘন্টায় ইনস্ট্যান্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।